নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। সকালে যত আশিবাসি কাজ ছিল সবটাই সেরে নিয়েছি। তো বিছানাটাও তুলে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম ডিউটি। শাশুড়ি মাও চলে গিয়েছে ডিউটি। তা আমি আর জ্যোতি আছি ঘরে, দুজনেই আছি। আর আমার যা ওদিকে গান চালাচ্ছিল। তো গান চালিয়ে চালিয়ে কাজ করলে না মনটা ভালো লাগে ভীষণ। তার আগের দিন 10 কেজি চাল কিনে এনেছিল। তো ড্রামটা খালি রয়েছিল না, ড্রামটা ভর্তি ছিল। খালি হয়ে গিয়েছে এখন, ওটায় চালটা ঢেলে নিলাম। তো 2টা দিন ধরে ভাবছি ঘরের কাজগুলো সারবো। সেরে উঠতে পারছি না। তো আয়নাগুলো ভীষণ নোংরা হয়ে গেছে। সেই আয়নাগুলিকে আমি অল্প করে কলিন দিয়ে মুছে নিয়েছি। শোকেসটা মুছছি আর ভাবছি একটু পরে তো এসে পড়বে। আমাদের ঘরে আছে না, কি বলবো আর, ছেলেটার জন্য কিচ্ছু রাখতে পারি না জানো তো, গুছিয়ে সব উলটপালট করে দেয়। তো শোকেসটা ঠিক মুছে নিয়েছি আমি এখন। আর শোকেসটার ভিতরে ওর খেলার জিনিস সম্পূর্ণ রেখেছি আমি। তো ওর জন্য রাখতে পারি না জানো তো, সম্পূর্ণ উল্টাপাল্টা করে দেয়। তো রোজ যদি গুছিয়ে রেখি তো হয় না। আর যেহেতু আমি রোজ করতে পারি না, কি বলো তো, রোজ ভাবি করব, তো রান্নাঘরে রান্না করে এসে দেখি টাইমটা ঠিকই চলেই যায়। কীভাবে যে টাইমটা কেটে যায় টাইম আর ধরতে পারি না। আর যাই হোক, গরম দিনটা আসছে, গরম দিনের টাইমটা একটু ধরতে পারবো। ঠান্ডা দিনে টাইম ধরা যায় না। কীভাবে টাইমটা চলে যায় নিজে বুঝে উঠতে পারি না। তো যাই বলো, এখন তো দিনটা একটু বড় হয়েছে। আর দিনের বেলা একটু গরম লাগে, রাতে ঠান্ডা লাগে। যাই বলো, স্নান করার টাইমে ভীষণ ঠান্ডা লাগে। আর যেহেতু আমাদের ট্যাঙ্কির জল ভীষণ ভীষণ ঠান্ডা। তো স্নান করে যখন গায়ে জল দিয়ে দিই না, তখন ভীষণ আরাম লাগে। তো যাই বলো, কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে। আজকে কারোর কমেন্ট পড়তে পারবে না, যেহেতু একটাই মোবাইল, মা চলে গিয়েছে ডিউটি, তার জন্য। তো কালকে চেষ্টা করব কমেন্ট পড়ার। তো দেখুন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তার আগেও আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, আমাদের একটা ছোট গাছ আছে, সেই গাছটাতে অনেক ফুল ফুটেছে, 4টা 5টা ফুটেছে। চলো শেয়ার করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, জবা ফুল গাছ। এটা আমার ঠাকুরপো এনেছিল, ছোট ঠাকুরপো এনেছিল। বহুত দিন হয়ে গেছে, গাছটা বহুত পুরানো হয়ে গিয়েছে এখন। নতুনে বেশি দিন হয়নি, 3-4 মাস হয়েছে। তো পুরানো হয়ে গিয়েছে না, তাই দেখো, তো কালকে যে ফুটেছিল ওগুলো ছিঁড়ে নিয়েছিল পিসি, আজকে আবার ফুটেছে। তো ভাল লাগছে কিনা কমেন্ট সেকশনে জানাবে। কালকে ভিডিওটা শেয়ার করেছিলাম, বলেছিলাম না বেগুন ভর্তা বানাতে পারলাম না। বেগুন ভর্তা বানাতে গেলে আরও অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো তার আগের দিনের ভিডিওটা বেগুন ভর্তা করেছিলাম, যে সেই ভিডিওটা ক্লিপটা এখানে তুলে ধরেছি আমি। তো আমি বেগুনগুলো ফ্রাই করে নিয়েছিল জ্যোতি। তো ফ্রাই করে আজকে পুরাই না, আর বেগুন পুরাতে ভীষণ ভয় লাগে, যেহেতু ভিতরে যদি পোকা থাকে খেতেও ভয় লাগে। তার জন্য ভেজে নিয়েছি। ভেজে তো লঙ্কাও 2টা দিয়ে দিয়েছি, ভেজে সিদ্ধ করে মাংস থেকে উঠিয়ে। আর 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2টা রসুন ভেজেও দিয়ে দিয়েছি। ভালো হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাবে। এটা তো রবিবারের ব্লগ। আর রবিবারে তোমাদের ভাই ডিউটি সকালে চলে গিয়েছে, ওকে কি ডিম আমলেট করে দিয়েছে আর ডাল দিয়ে দিয়েছি। কালকে আমি তো জানি না ডিউটি যাবে, আমাকে বলছিলাম ডিউটি যাব। তো আমি তো বললাম তো রান্না করিনি, তুমি তো আমাকে বলতে হবে না। তো বললো ডিম আমলেট করে দিয়ে দাও, ডাল আছে যখন দিয়ে দাও। তো ওই দিয়ে আমি ওকে পাঠিয়ে দিয়েছি। আর সকালবেলা আমাকে না মাছ এনে দিয়েছিলো, বাটা মাছ এনে দিয়েছিলো। তো ওটাই আমি কেটে নিচ্ছি এখন। তো মাছ দিয়ে আজকে কিচ্ছু রান্না করব না, যেতে হবে আমাকে এক জায়গায়, মিটিংয়ে যেতে হবে। আর যেহেতু মুদিখানার দোকানেও গিয়েও বাজার করে নিই, ও বলছিল আমি এখন আর পারবো না, রাতের বেলা এনে তোমাকে এনে দেবো আমি, সবজি বাজার করে নিই। বাস মাছটা আর ঝিমটা এনে দিয়েছিলো। তো মিঠা তেল তো ফুরিয়ে গিয়েছে, ঘরে আছে রিফাইন তেল। তো রিফাইন তেল দিয়ে আজকে মাছটা অল্পটুকু বানাবো। ঘরে যেহেতু আমরা 3জন আছি, আর ছেলে তো মাছ খেতে চায় না, ওকে বকা দিয়ে আমাকে মাছ খাওয়াতে হয়। তো উপায় নেই, 4 পিস পেঁয়াজ দিয়ে অল্প করে নেব। তো দেখো মাছগুলো আমি কেটে নিয়েছি এক এক করে। এদিকে ছিম আলু ভাজাটা বসিয়ে দেবো। বললাম না মিঠা তেল ফুরিয়ে গিয়েছে, রিফাইন তেল দিয়ে বানাবো। রিফাইন তেলটা দিয়ে দিয়েছি আর ছিম আলু ভাজা করে নেব। আমাকে কেটে দিয়েছিল, ওটাই বানাচ্ছি। আর জানো তো বন্ধুরা, ছিম আলু ভাজা করছি ঠিকই, তেলটা দিয়েছি ঠিকই, বাট রিফাইন তেল দিয়ে যে না ভাজা করলে যে কী হয় বলো তো, লেগে যায়, জানি না, আলুগুলো ভেঙে যায়। আর মিঠা তেল দিয়ে করলে আমার ওরকম একটা হয় না। তো কার কার এরকম হয় সমস্যাটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কিন্তু আমার হয় এরকম। শিম আলু ভাজা বসিয়ে স্নানে যাব। তো স্নান থেকে এসে তারপরে রান্না করবো আবারও। তো এখানে দেখো বগরি মাখা দিয়েছিল, ঠাকুরপোরা বগরি মাখা করেছিল, যে দিয়েছে খেতে। তো আমি স্নান করে এসে তো বগরি মাখা খাচ্ছিলো, আমি বলছিলাম আমার জন্য ডাকবে। আর আজকে একটু মুখের যত্ন নেব, তার আগের দিন চুলেরই যত্ন নিয়েছি, এখন একটু মুখের যত্ন নেব।
ওখান থেকে সপ্তাহে সপ্তাহে আগে আমি এরকম করতাম, বাট এখন করি না, ছেড়ে দিয়েছি। বেমারের পর থেকে আমি সবটাই ছেড়ে দিয়েছি। এখন নিজের প্রতি একটু যত্ন করতেই হবে, উপায় নেই। তো যেহেতু এখনও ওরকম একটা এজ হয় নাই যে আমি থাকবো ওভাবে, তো বলে আমাকে তুমি একটু টিপটপ হয়ে থাকবে, লগেরগুলোও বলে। তো আজকে আমি দেখো এগুলা মুখের উপর যত্ন করলাম। এই বাটিটার মধ্যে সোনামা গুলেছিল বেসন, মুলতানি মিট্টি, গোলাপ জল দিয়েছে, আর একটু কাঁচা হলুদ থেতলো করে তিনি দিয়ে দিয়েছে। তো ওটাই লাগিয়ে নিয়েছি, আর বৌরি খেয়েছিলাম, বহুত টেস্টি হয়েছিল। চলো মুখটা ধুয়ে এসে পড়েছি আমি এখন। তো যেহেতু রান্না বসাতে হবে আমাকে, তার জন্য তো মুখ ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর স্নান করে মানুষের ক্রিম লাগিয়ে নেয়, আর আমি স্নান করে মুলতানি মিট্টি লাগিয়েছি। তো যেহেতু সময় নেই রান্না চাপাতে হবে, তার জন্য লাগিয়ে নিয়েছিলাম। তখন ময়শ্চারাইজার উপর ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো খুবই আরাম লাগছিলো লাগানোর পরও। আর এটা লাগালে না খুবই ভালো, জানো স্কিনের জন্য খুব সুন্দর হয় স্কিন, আর উজ্জ্বলতা বাড়ে। তোমার হলদি খেতে পারলে তো আরোই ভালো। তো চলো আমি এখন ক্রিম লাগিয়ে, সিঁদুরটা লাগিয়ে তারপর রান্নাঘরে লাগিয়ে অল্প তোমাদের সামনে ঢং করলাম। তো সিঁদুরটা লাগিয়ে যাব রান্নাঘরে। তো মাছগুলো কেটে রেখেছিলাম যে, সেই মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, আর ওখানের জন্য এক্সট্রা করে রাখবো, রাতের জন্য এক্সট্রা করে রাখবো। তো এগুলো হয়েছে রাতের জন্য। তো রাতেরবেলা ওখান বানাবো না, যেহেতু তেল নেই ঘরে। আর এই কোটা বানাবো, এর মধ্যে মধ্যে একটু ফেলে দিয়েছে, যেহেতু পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ দিয়ে করলে এইভাবে খেয়ে দেখো দারুণ লাগে। আমি হলুদ নুন মেখে নেব। তো এইভাবে কেটে দিয়ে দেখতেও সুন্দর লাগছে, আর অ্যাট্রাকটিভ লাগছিলো দেখতে। যাই হোক, হলুদ নুন দিয়ে এখন মেখে নেব, মেখে তারপরে তেলে একটু ফ্রাই করে নেব হালকা হালকাভাবে। আর আজকে যেন একটা বহুত বড় ভুল করেছি। তো কড়াইটা তো আমি সকালবেলা ছিম আলু ভাজা বানিয়েছিলাম, তো সেই কড়াইটা আমি উপর থেকে ধুয়ে তারপর আবার এটাতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর কী হয়েছে জানো তো, কড়াইটা না নিচে কী জানি লেগেই আসছিলো, ওই যে মানে যখন ছিম আলু ভাজা করছিলাম লেগে গিয়েছিলো। তো ধুয়েছি তাও একটু একটু লেগে গেছিলো। তা আমি না জানিয়ে, না জেনে শুনে কী করেছি, মাছটা ওটার মধ্যে ভেজে নিয়েছি। তো মাছটা লেগে গিয়েছে নিচের দিকে, একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। আর যেহেতু টেনশন নেই, তোমাদের ভাই তো নেই, তো যেহেতু আমরাই খাবো, মেয়েরাই খাবো, তো আমি অত একটা আমরা গুরুত্ব দিই নাই। যদি ও থাকতো তো আমাকে বলতো মাছটা ভেঙে নিয়েছো, মুখটা ফুলিয়ে রাখতো, কিন্তু ও না, এই মাছটা খেতে ভীষণ পছন্দ করে, জানো তো। আর আমার মনটা খারাপ হয়ে গেলে আমারও ভালো লাগবে না, তার জন্য কী করেছি, আমি এক্সট্রা করে রেখেছি। তো আমি, মানুষে বলে না একবার ভুল করলে তারপর আবার শিক্ষা হয়ে যায়, এই যে এই জিনিসটা আমার শিক্ষা হয়ে গেছে, আর করবো না এই ভুলটা। আমি যখনই আমি মাছ ফ্রাই করবো তখন আগে কড়াইটা লাগলে ধুয়ে নিব এক্সট্রা করে আবারও। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে আমি পেঁয়াজগুলো কুড়িয়ে নিয়েছিলাম, যে ওই কুড়ানো পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে। বন্ধুরা, আজ ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পর্দার আড়াল থেকে যারা দেখছো তোমাদেরকে পুরো ভালোবাসা। তো তোমরা এইভাবে পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো আগের ভিডিওগুলো আমার ভিউজ ভালো এসছে, এভাবে ভালোবাসা দাও যাতে আমি ভিউজগুলো ভালো মতন উঠাতে পারি। আর তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। লাইকটা তো আর দেখাও যায় না কে লাইক দিয়েছে, নাহলে নামগুলো বলে দিতাম। তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও। অনেকে দেখা যাচ্ছে কমেন্ট বেশি হচ্ছে তো লাইক কম আসছে। অলমোস্ট আমার তরকারি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এখন এটাকে নামিয়ে নিই। আর লঙ্কার গুঁড়া দিনে আজকে লঙ্কা, চিরা লঙ্কা দিয়েছি। তো ওরকম একটা দিনে তোমার তরকারি হয়ে গিয়েছে, এখন ভাতটা খেয়ে নেব। তো আমি ভয়েসটা এখানে এন্ডিং করছি। তো ভালো হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। চল না পিঙ্কি, তুইও দিকে একে লাগিয়ে গেছিস গো। আমি কোথায় যাচ্ছি। মা, হাই ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে গেছি, একটা জায়গায় যাচ্ছি। তো মিটিংয়ে যাচ্ছি, মিটিং কি কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো, সাথে থাকো। তো আমরা রেডি হয়ে বার হয়েছি, এখানে জেঠিও রেডি হয়ে গিয়েছে, আর দিদিরা সবগুলো রেডি হয়ে গিয়েছে। তো আমরা সবাই বার হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ পিছনে দুটো আছে যে এত রিল বানায় পাগল করে দেয়। আমি একটাই বানাইছি, ওরা দুটা তিনটা, একটা ভিডিওতে 14 বার করে বানাবে। একদম ভালো না, আমি লোকগুলি একদম ভালো না, পচা। ওদের থেকে আমি দূরে থাকি সবসময়। দেখো ওরা কত দূরে, আমি কত দূরে এসেছি, ঠিক আছে। Wow!
বন্ধুরা জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। এই জায়গায় যদি দুটো রিল বানিয়ে দিই না, দারুণ লাগবে দেখতে। দেখো না, দেখতে পাচ্ছ গাছগুলা কি সুন্দর। এই যে সব মুনির ঘৰত যেনেকৈ হিৰণ্যকশিপুৰ জন্ম হৈছিল।